আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই কোর্সে সবাইকে স্বাগত। আজকে আমরা ওডির উপর একটি ইন্ট্রোডাক্টরি ক্লাস করব। আমাদের ক্লাসটি শুরু করার আগে প্রথমে আমরা জেনে নিব ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের কেন শেখা দরকার। ডিফারেন্সিয়েশন দিয়ে আসলে আমরা কী বুঝি? ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা বুঝি কোনো একটা কোয়ান্টিটির সাপেক্ষে অন্য একটা কোয়ান্টিটির চেঞ্জ। আমরা যদি আমাদের চারপাশের পরিবেশের দিকে তাকাই, আমরা দেখতে পারবো আমাদের পরিবেশ সর্বদা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং আমাদের এই ইউনিভার্সে এমন অনেক ঘটনা ঘটে যেসব ঘটনায় আমরা দেখতে পাই যে কোনো একটা কোয়ান্টিটির যে চেঞ্জটা থাকে সেই চেঞ্জ সম্পর্কে আমাদের খুব ভালো একটা আইডিয়া রয়েছে, কিন্তু সেই কোয়ান্টিটি সম্পর্কে আমাদের খুব বেশি ইনফরমেশন জানা নেই। সো ওই ধরনের ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন অবশ্যই দরকার হয়। যেমন আমি যদি কিছু এক্সাম্পল বলি, আমরা সবাই ব্যাংকে টাকা জমা রাখি। সো আমাদেরকে যখন ব্যাংক থেকে একটা নির্দিষ্ট রেটে ইন্টারেস্ট দেওয়া হয়, 5%, ধরে নিলাম 5% ইন্টারেস্ট অফ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানি। সো তখন এই 5% ইন্টারেস্টের ব্যাপারটাকে আমরা কীভাবে আসলে পরিমাপ করব? তখন কিন্তু আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে সাহায্য লাগবে। বা আমরা যদি আমাদের জনসংখ্যার দিকে তাকাই, আমাদের জনসংখ্যাটা প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে। সো এই জনসংখ্যার যে চেঞ্জ অফ পপুলেশন রয়েছে, এই চেঞ্জ অফ পপুলেশনকে আমরা কীভাবে মডেলিং করব? সো এই জিনিসটা মডেলিংয়ে কিন্তু আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ডেরিভেটিভে সাহায্য লাগবে। তারপরে আমরা যদি ফিজিক্সের একটা খুব বেসিক ফর্মুলা F=ma এটার কথা চিন্তা করি, অর্থাৎ আমরা যদি কোনো একটা অবজেক্টের উপর বল প্রয়োগ করি, বল প্রয়োগ করার পর তার মধ্যে যদি একটা ত্বরণ সৃষ্টি হয়, এই যে ঘটনাটা, এটা আমরা সর্বত্রই দেখতে পাই। এই ঘটনাটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করব? কারণ ত্বরণ মানে যেহেতু বেগের পরিবর্তনের হার, তার মানে এখানেও কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাহায্য আমাদের নিতে হবে। তো এভাবে আমাদের চারপাশের পরিবেশকে ব্যাখ্যা করতে আমরা প্রতিনিয়তই ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রয়োজন অনুভব করি। তাই আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ভালোভাবে যদি না বুঝি, আমরা আমাদের চারপাশের পরিবেশটাকে ব্যাখ্যা করতে পারবো না। এখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মাল ডেফিনেশনে যাই। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন বোঝায় এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডেরিভেটিভ যুক্ত কোনো একটা ইকুয়েশনকে। অর্থাৎ আমরা এমন একটা ইকুয়েশনের কথা বলছি যেই ইকুয়েশনে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে এবং তাদের ডেরিভেটিভ থাকবে, কনস্ট্যান্টস থাকবে। সো এই জাতীয় কোনো একটা ইকুয়েশনকে আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা দেখে নিই ডিফারেনশিয়াল ইকুয়েশনের নোটেশনটা কেমন হয়, বা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কীভাবে নোটিফাই করি। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন বেসিক্যালি দুই ধরনের হয়, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেহেতু আমাদের এই কোর্সের মধ্যে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলবো না, তাই আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের নোটেশনটাও এই কোর্সে দেখাবো না। সো আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের নোটেশন কেমন হয় সেটা একটু দেখার চেষ্টা করি। সো আমরা জানি যে আমাদের ফাংশনকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, f(x), y, অথবা আমরা এই ওয়াইয়ের যে এক্সপ্রেশনটা রয়েছে ধরে নিলাম সেটা হচ্ছে x² + 1। এভাবে কিন্তু আমরা একটা ফাংশনকে প্রকাশ করতে পারি। এভাবে যে প্রত্যেকটি ফাংশনের প্রকাশ রয়েছে, এই প্রত্যেকটি ফাংশনের ডেরিভেটিভকেও কিন্তু আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। যেমন আমাদের ক্যালকুলাসের জনক নিউটন এবং লিবনিজের দুটো আলাদা প্রকাশ ভঙ্গি রয়েছে, ডেরিভেটিভকে প্রকাশ করে তাদের আলাদা স্টাইল রয়েছে। যেমন f(x)কে যদি আমরা নিউটনের ফর্মে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে f'(x)। ওয়াইকে যদি আমরা নিউটন ফর্মে ডেরিভেটিভ আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে y'। এবং যে কোনো একটা এক্সপ্রেশন x² + 1কে যদি আমরা নিউটনস ফর্মে প্রকাশ করতে চাই, আমাদেরকে লিখতে হবে x² + 1 সো এভাবে আমরা ডেরিভেটিভকে নিউটনস ফর্মে প্রকাশ করতে পারি। আর লিবনিজ ফর্মে যদি প্রকাশ করতে চাই, তখন আমাদের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন অপারেটরের সাহায্য নেওয়া লাগে, ddx। ddx দিয়ে বোঝায় এক্স ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা পরিবর্তন। সো লিবনিজের সাপেক্ষে যদি আমরা প্রকাশ করতে চাই, তখন আমরা f(x) এই ফাংশনের ডিফারেন্সিয়েশনকে প্রকাশ করব ddx অফ f(x) অর df(dx), এবং y এই ফাংশনকে আমরা প্রকাশ করব dy(dx) বা ddx অফ y। সো এভাবে আমরা লিবনিজের ফর্মে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে নোটিফাই করতে পারি বা প্রকাশ করতে পারি। তো আমরা কিছু এক্সাম্পল দেখি ডিফারেনশিয়াল ইকুয়েশনের। যেমন আমরা প্রথম এক্সাম্পলটা যদি দেখি, এখানে আমরা dy(dx) পাচ্ছি, এবং যেহেতু আমরা y হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ ওয়াইকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাই এক্স হবে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো আমরা দেখছি এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পাচ্ছি এবং আমরা তার ডেরিভেটিভ পাচ্ছি। সো এই ইকুয়েশনটাকে আমরা বলবো একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন।
সিমিলারলি পরের এক্সাম্পলটাও যদি আমরা দেখি, সেটাও একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যেখানে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং তার ডেরিভেটিভ পাচ্ছি। যখন আমরা দেখি ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে কয় ধরনের হয়। ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় দুই ধরনের। এক ধরনকে আমরা বলি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আরেকটাকে আমরা বলি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনই আমাদের শেখার মূল উদ্দেশ্যই করছে। সো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা চিনব কীভাবে? সো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চেনার উপায় হচ্ছে, সেখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে একটি, অর্থাৎ একটি স্বাধীন চলক থাকবে, এক বা একাধিক ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতে পারবে। সো কিছু এক্সাম্পল দেখি, যেমন এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এলএন এক্স। সো এখানে যদি আমরা দেখি, এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এক্স। সো আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পাচ্ছি এবং এক্সের সাপেক্ষে তার ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স রয়েছে। সো এই ইকুয়েশনটাকে আমরা বলবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সিমিলারলি তার পরের এক্সাম্পলটাকেও আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো, কারণ এখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রয়েছে এবং তার একটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রয়েছে। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিক কথাটা আমরা একটু বলে দিতে চাই। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে শুধু একটা জায়গায় পার্থক্য থাকে, সেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একাধিক থাকে। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের একটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকলেও পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে। সো তার এক্সাম্পল যদি আমরা একটা এক্সাম্পল যদি দেখি, যেমন এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এক্স এবং ওয়াই, কারণ আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ইউ। সো একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকার কারণে এই ইকুয়েশনটাকে আমরা বলতেছি একটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল। এখন আমরা খুব ইম্পর্টেন্ট ইন দ্য টার্মিনোলজি অর্ডার, ডিগ্রি এবং লিনিয়ারিটি কি সেটা শিখব। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার, ডিগ্রি এবং লিনিয়ারিটির উপর স্ট্রং ফাউন্ডেশন বা স্ট্রং জানাশোনা থাকলে, আচ্ছা, একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য তার অর্ডার, ডিগ্রি এবং লিনিয়ারিটি জানা খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমরা দেখি অর্ডার জিনিসটা কি। অর্ডার হচ্ছে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে কোনো একটা ইকুয়েশনের মধ্যে সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করেছি। আমরা যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে সর্বোচ্চ একবার ডিফারেন্সিয়েশন করে থাকি, আমরা বলবো ওই ইকুয়েশনের অর্ডার হচ্ছে 1। আমরা যদি দুইবার ডিফারেন্সিয়েশন করে থাকি, আমরা বলবো ওই ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2। সো এই কনসেপ্ট দিয়ে যদি আমরা চেক করি, সো প্রথম ইকুয়েশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেই ওয়াইকে আমরা এক্সের সাপেক্ষে সর্বোচ্চ একবার ডিফারেন্সিয়েশন করেছি, তাই প্রথম ইকুয়েশনের অর্ডার হবে 1। আমরা যদি 2 নম্বর এক্সাম্পলটার দিকে তাকাই, এই এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি আমরা এই ওয়াইকে আমরা এই এক্সের সাপেক্ষে সর্বোচ্চ 2বার ডিফারেন্সিয়েশন করেছি, তাই আমার সেকেন্ড এক্সাম্পলের অর্ডার হবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা রয়েছে তার অর্ডার হবে 2। আমরা যদি থার্ড এক্সাম্পলটা দেখি, এখানেও কিন্তু আমরা ওয়াইকে সর্বোচ্চ 2বার ডিফারেন্সিয়েশন করেছি, তার মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন করব সেটাই হবে আমার ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। এবার আসি আমরা ডিগ্রি কি। সো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে যেই জায়গায় সর্বোচ্চবার ডিফারেন্সিয়েশন করা হবে সেই রাশিটার পাওয়ার দেখব আমরা, সেই রাশির পাওয়ার যত হবে সেটাই হবে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। যেমন আমরা যদি দেখি, এই জায়গায় আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে এবং তার মাথায় পাওয়ার হিসেবে 2 রয়েছে, এবং এই জায়গায় আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে 2বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে উইথ রেসপেক্ট টু দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টি। তার মানে এখানে আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2। সর্বোচ্চ যেহেতু এই রাশিটুকুকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তাই আমরা এই রাশির যেই পাওয়ার থাকবে সেই পাওয়ারটাকেই বলবো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি এই রাশির পাওয়ার হচ্ছে 1, তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি হবে 1। আমরা সেকেন্ড এক্সাম্পলটার দিকে যদি তাকাই, সেকেন্ড এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন রুট আকারে দেওয়া আছে, তার প্রথমে আমাদের যেটা করতে হবে এই রুটটাকে উঠাতে হবে। রুট উঠানোর জন্য আমরা উভয় পাশে স্কোয়ার করতে পারি। উভয় পাশে যদি আমরা স্কোয়ার করি, আমরা পাচ্ছি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার হোল কিউব প্লাস এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কজ এক্স, কজ স্কোয়ার এক্স। এখন যদি আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার দিকে দেখি, এখানে সর্বোচ্চ 2বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, সেটা হচ্ছে এই রাশিটুকুতে। এখন যেহেতু সর্বোচ্চ 2বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে এই রাশিটাতে, তাহলে এই রাশির পাওয়ার কত? আমরা দেখতে পাচ্ছি এই রাশির পাওয়ার হচ্ছে 3, তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি হবে 3। সো আমরা আশা করি অর্ডার এবং ডিগ্রি বুঝে গিয়েছি।
এখন আমরা দেখব একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন লিনিয়ার হয় এবং কখন লিনিয়ার হয় না। সো লিনিয়ার হওয়ার জন্য প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং তার যে ডেরিভেটিভ থাকবে তাদের ডিগ্রি কখনোই একের চেয়ে বেশি হওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং তার ডেরিভেটিভের কোনো প্রোডাক্ট অ্যালাউ করব না। যদি কখনও কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে কোনো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং তার ডেরিভেটিভের প্রোডাক্ট থাকে তখন আমরা সেটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো না। সো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথম এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তার ডেরিভেটিভ রয়েছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডেরিভেটিভ যার ডিগ্রি হচ্ছে 1। সো সমস্যা নেই, এখানে একটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডেরিভেটিভ রয়েছে, এটার ডিগ্রিও হচ্ছে 1। এখানে একটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রয়েছে, তার পাওয়ারও হচ্ছে 1, এবং বাকিগুলো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে এইটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, কারণ সে দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করেছে। প্রথম কন্ডিশন হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডেরিভেটিভের পাওয়ার কিন্তু কোনোভাবে একের চেয়ে বেশি হওয়া যাবে না। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং তার ডেরিভেটিভের প্রোডাক্ট বা গুণ ফল কোনোভাবে থাকা যাবে না। তো দুইটা কন্ডিশন স্যাটিসফাই করার কারণে প্রথম এক্সাম্পলটাকে আমরা বলছি কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা যদি 2 নম্বর এক্সাম্পলটার দিকে তাকাই, আমরা এখানে দেখব যে এইখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে এবং তার ডিগ্রি হচ্ছে 1 বা তার পাওয়ার হচ্ছে 1, সমস্যা নেই। বাট 2 নম্বর এক্সাম্পলের দিকে যদি আমরা তাকাই, এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে কিন্তু তার পাওয়ার হচ্ছে 2। তার মানে আমাদের একটি কন্ডিশন কিন্তু ভায়োলেট করেছে, তাই আমরা এটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো না। আমরা যদি 3 নম্বর এক্সাম্পলটার দিকে তাকাই, আমরা দেখব এখানে y⁵ রয়েছে। y⁵ মানে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে প্রোডাক্ট হিসেবে রয়েছে y × y⁴ কারে লিখতে পারি, অথবা বলতে পারি যে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডিগ্রি হচ্ছে 5। তার মানে ডিগ্রি যেহেতু একের চেয়ে বেশি, তাই আমরা এটাকেও লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো না। আমরা যদি সবার লাস্টের এক্সাম্পলটা দেখি, এখানে একটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডেরিভেটিভ রয়েছে যার ডিগ্রি হচ্ছে 1। এখানে একটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রয়েছে যার ডিগ্রি হচ্ছে 1 এবং তার সাথে প্রোডাক্ট হিসেবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রয়েছে। তার মানে এটা আমার দুইটা কন্ডিশনকে স্যাটিসফাই করেছে, তার মানে এটা কিন্তু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। ওকে, এখন আমরা পরবর্তী টপিকে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন বলতে আমরা আসলে কী বুঝি। আমরা ধরে নিলাম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে dy/dx = 2x। তাহলে এটার সলিউশন বলতে আমরা আসলে কী বুঝবো? এটার সলিউশন বলতে আমরা বুঝবো এমন একটা ফাংশনকে আমরা বুঝবো যেই ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেয়েছি। এখন যদি আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনটা দেখি, dy/dx = 2x। সো এখানে আমরা y = x² এই ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কিন্তু dy/dx = 2x এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেয়ে যাব। তার মানে y = x² হবে আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটি সলিউশন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা কি y = x² + 2 লিখতে পারি এখানে? হ্যাঁ, আমরা y = x² + 2ও কিন্তু লিখতে পারি, এবং এই ফাংশনটাকেও যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা dy/dx = 2x কিন্তু পেয়ে যাব। অর্থাৎ এখানে y = x² + c, অর্থাৎ যে কোনো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট লিখলেই আমরা তার ডিফারেন্সিয়েশন dy/dx = 2x পেয়ে যাব। তার মানে আমরা এটাও বুঝতে পারলাম যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন একটা হবে এটা নেসেসারি না, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফ্যামিলি অফ সলিউশন থাকতে পারে। এখন দেখি সলিউশন কত ধরনের হতে পারে। সলিউশন অনেক ধরনের হতে পারে। প্রথমে আমরা সলিউশনকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এক্সপ্লিসিট সলিউশন আর একটা হচ্ছে ইমপ্লিসিট সলিউশন। যেমন dy/dx = যদি 2x হয় এবং সেখান থেকে যদি আমরা y = x² + c তার সলিউশন হিসেবে পাই, তখন আমরা বলতে পারি যে y = x² + c হবে একটি এক্সপ্লিসিট সলিউশন। কীভাবে বলতে পারি? কারণ আমরা যদি কোনো একটা সলিউশনকে y = fx আকৃতিতে প্রকাশ করতে পারি তখন সেই সলিউশনটাকে আমরা বলবো সেটি হচ্ছে একটি এক্সপ্লিসিট সলিউশন। এখন আমরা দেখি ইমপ্লিসিট সলিউশন কী। তো ইমপ্লিসিট সলিউশন হবে এক্সপ্লিসিট সলিউশনের উল্টা, অর্থাৎ আমরা যদি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনকে y = fx আকৃতিতে প্রকাশ করতে না পারি বা এক্সপ্রেস করতে না পারি তখন আমরা সেই সলিউশনটাকে বলবো সেটা একটি ইমপ্লিসিট সলিউশন। যেমন আমরা একটি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কনসিডার করছি dy/dx = -x/y। এখন এটাকে যদি আমরা সলভ করি, আমরা অবশ্যই সলিউশন মেথডটা এখনও শিখিনি, কীভাবে সলভ করতে সেটা আমরা পরবর্তীতে শিখবো। আমরা ধরে নিচ্ছি এটার সলিউশন হচ্ছে x² + y² = c। আমরা দেখতেই পাচ্ছি এই সলিউশনটাকে y = fx আকৃতিতে প্রকাশ করা যায় না, তাই এই সলিউশনটা হবে একটি ইমপ্লিসিট সলিউশন। সো এখন আমরা দেখব ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপ্লিট সলিউশন বা জেনারেল সলিউশনটা আসলে কী।
আমরা যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার যদি কনসিডার করি n, তাহলে যখন আমরা সেই n অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করব তখন আমরা n সংখ্যক আরবিট্রারি কনস্ট্যান্ট কিন্তু পেয়ে যাব। তো যেই সলিউশনের মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত থাকে সেই সলিউশনটাকে বলা হয় জেনারেল বা কমপ্লিট সলিউশন। আবার আমরা আগের এক্সাম্পলে ফেরত আসি, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু যদি 2x একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় এবং তার সলিউশন যেহেতু এটাকে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে সর্বোচ্চ, তাই এর অর্ডার হচ্ছে 1। তার মানে এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা একটি আরবিট্রারি কনস্ট্যান্ট কিন্তু পাবো আমাদের সলিউশনের মধ্যে। তাহলে আমরা যদি একটা সলিউশন দেখি y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি, তাহলে এই সলিউশনটার মধ্যে 1 অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য এখানে একটি আরবিট্রারি কনস্ট্যান্ট সি রয়েছে, তাহলে এই সলিউশনটাকে আমরা বলবো উক্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল বা কমপ্লেক্স সলিউশন। এখন আমরা দেখি একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পার্টিকুলার সলিউশন কোনটাকে বলে। আমরা যদি কোনো একটা আরবিট্রারি কনস্ট্যান্টের ডেফিনিট কোনো একটা ভ্যালু দিয়ে দেই, অ্যাসাইন করি, তখন আমরা সেই সলিউশনটাকে বলি সেটি একটি পার্টিকুলার সলিউশন। যেমন ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 2x যদি আবার সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা নেই এবং তার সলিউশন হিসেবে যদি আমরা y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 বলি, অর্থাৎ c এর একটা নির্দিষ্ট ভ্যালু আমরা 2 হিসেবে ধরি, তাহলে আমরা বলবো y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 হবে আমার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটি পার্টিকুলার সলিউশন। কারণ এই 2 হচ্ছে একটি ডেফিনিট ভ্যালু আর আরবিট্রারি কনস্ট্যান্ট c এর একটি ডেফিনিট ভ্যালু হচ্ছে 2। সো আমরা পার্টিকুলার সলিউশন কীভাবে পাই সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। পার্টিকুলার সলিউশন পাওয়ার জন্য আমাদের অবশ্যই প্রশ্নের মধ্যে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকতে হয়। ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকলে তখন আমরা জেনারেল সলিউশন থেকে সি এর নির্দিষ্ট একটি ভ্যালু বা ডেফিনিট একটি ভ্যালু বের করতে পারি। এভাবে আমরা পার্টিকুলার সলিউশন কিন্তু পেয়ে যাই। সো নেক্সট ভিডিওতে আমরা ইনিশিয়াল কন্ডিশন এবং বাউন্ডারি কন্ডিশন থেকে কিভাবে পার্টিকুলার সলিউশন বের করে সেই জিনিসটা দেখব। সো আজকের ভিডিও এই পর্যন্ত।